একজন হিন্দিভাষী সে পশ্চিমবঙ্গে হাওড়া স্টেশনে নেমে তার ভাষা দেখতে পাবে, যে কোনো স্টেশনে নেমে তার ভাষা দেখতে পাবে। একটা বাঙালি বিহারে গিয়ে ইউপিতে গিয়ে এটা দেখতে পাবে না কেন? বাংলা ভাষীর পার্সেন্টেজ 1991-তে ছিল 8.30, কেন্দ্রীয় সরকারি সেন্সাস অনুযায়ী। 1991 2001 সালে সেটা কমে দাঁড়ালো 8.11 বাংলাভাষীর পার্সেন্টেজ সারা ভারতের জনসংখ্যায়। এই অবস্থাটার জন্য কিন্তু বাঙালি রক্ত দিয়ে ভারত স্বাধীন করেনি। বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা কেন্দ্রীয় সরকারের, এবং আপনি এর আগে কেন্দ্রীয় সরকারকে বলেছেন যে কেন্দ্র সরকার বাংলা বিদ্বেষী। এখন কি ধ্রুপদী ভাষা যে তকমা কেন্দ্রীয় সরকার দেয়, এটা কেন্দ্রীয় সরকারই একমাত্র দিতে পারে। এটার জন্য দরকার অন্তত 1000 বছরের সেই ভাষার একখানা লেখ্য ইতিহাস এবং তার প্রমাণাদি। তো বাংলা ভাষা তো 2024 সালে 1000 বছর পূর্ণ করেনি। আজ থেকে 1000 বছর আগে বাঙালি ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনি এগুলো প্রমাণ করে গেছেন তার প্রামাণ্য গ্রন্থ ODBL, অরিজিনাল ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেতে। আমরা যেটা লক্ষ্য করলাম যে বাংলা পক্ষর যে দীর্ঘ লড়াই এই জিনিসটা আদায় করে নেবার জন্য আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি, আজ থেকে নয় 2018 সাল থেকে। আমরা রাজ্য সরকারকে চিঠি লিখেছি উদ্যোগ নিতে, যদিও এই উদ্যোগটা যেহেতু কেন্দ্রীয় সরকারি তকমা, ফলে এখানে রাজ্যের আলাদা করে উদ্যোগ নেবার দরকার নেই, কিন্তু তাদেরই উদ্যোগ নিতে হয়েছে। আমরা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিকে চিঠি লিখেছিলাম, আমরা কংগ্রেসকে চিঠি লিখেছি, এবং এর ফলে যেটা দেখেছি কয়েকটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, এগুলো পার্লামেন্টে তোলা হয়েছিল। অধীর রঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন এবং বহরমপুরের সাংসদ ছিলেন। এখন ভেবে দেখুন ইউসুফ পাঠান কী সব করতো। এ কারণেই বাংলা পক্ষ নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী সমর্থন করেছিল ইউসুফ পাঠানের বিরুদ্ধে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য CPIM-এর, তিনি পার্লামেন্টে সরব হয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকার এই যে তথ্য প্রমাণাদি একসঙ্গে জোগাড় করে 3 ভলিউমে, মোটামুটি 3টে ভলিউমে এই তথ্য প্রমাণ দিয়ে সম্বলিত করে কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছিল। এমন নয় যে এই তথ্য প্রমাণগুলো কেন্দ্র সরকার নিজেরা জোগাড় করতে পারতো না, তারা করেনি, করে তকমাটা এসছে। আমরা খুশি, অবশ্যই আমরা খুশি। এই তকমাটা যেটা শুধু এলো যে প্রসঙ্গে, মানে যে তোড়ে, সেটা একটা রাজনীতি যেটা বুঝিয়ে দেয় যে হলো একসাথে মারাঠি, বাংলা, অসমিয়া, পালি, প্রাকৃত ইত্যাদি। এবার মহারাষ্ট্রের সামনে ভোট। মারাঠি কিন্তু বাংলার থেকে নতুন ভাষা, যদিও তার 1000 বছরের ইতিহাস আছে, কিন্তু বাংলার থেকে নতুন। এবার সেকেন্ড বয়কে মেডেল দেবে, তার আগে তার থেকে পুরনো ভাষা বাংলা ফার্স্ট বয়কে মেডেল দেবে না, যেটা অ্যাপ্লিকেশন অলরেডি পড়ে রয়েছে। তাই এই তোড়ে দিয়ে দিতে হলো, কারণ মারাঠিদের এই সময় তুষ্ট করতে হবে। আমি শুধু ভাবছি 2021-এ নির্বাচন হলো, ওই বাঙালিকে তুষ্ট করার জন্য তখন তো ঘোষণাটা করা যেত। বাঙালিকে মনে হয় বাঙালি তো ফ্রি যেন পুরো বিষয়টা। দিনের শেষে একটা জিনিস বুঝতে হবে যে এই যে কেন্দ্রীয় সরকারি যে তকমাটা পাওয়া গেল, এটার ফলে ইতিমধ্যেই যেগুলো ধ্রুপদী ভাষার তকমা পেয়ে রয়েছে, তামিল, তেলেগু, কান্নাড়া, এরা কি পেয়েছে সেটা অর্থাৎ আমাদের অর্জনটা কি হলো সেটা বুঝে নেওয়া দরকার। তারা একটি ভবন পেয়েছে, একটি বিল্ডিং, 4 তলা, তামিলেরটা 4 তলা আমি জানি। সেখানে কয়েকজন ভাষা কেন্দ্রিক গবেষণা নিয়ে 5টা পদ রয়েছে, 5 জনের মাইনে, এবং অফিস চালানোর যে খরচাপাতি ইত্যাদি। এটা গত বছর বাজেটে ছিল 10 কোটি টাকা। ফলে বাংলা ভাষার জন্য 10 কোটি টাকা বা তার কাছাকাছি একটা কোনো সংখ্যা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করবে, এটা আমরা আশা করি, দেখবো আমরা পরের বছরের বাজেটে। একই সঙ্গে মাথায় রাখতে হবে এই গত 10 বছরে এই কেন্দ্রীয় সরকারই উর্দুর জন্য 700 কোটি টাকার বেশি খরচা করেছে এবং হিন্দির জন্য 5500 কোটি টাকার বেশি খরচা করেছে। অর্থাৎ এই বাংলা যদি এই 10-এর লেভেলে পৌঁছয়, সেখানে উর্দু 700+ আর হিন্দি 5500+, এর থেকে বোঝা যায় যে কেন্দ্রীয় সরকার কি চোখে এই অহিন্দি ভাষাগুলোকে দেখে। হিন্দি উর্দু তো একই ভাষা, তাহলে দুটো মিলিয়ে প্রায় 6200 কোটি টাকা প্লাস। এটাও মাথায় রাখতে হবে, একটু সকলের খটকা লাগা উচিত যে বিবৃতিটা এলো এই তকমা দিয়ে, এটা গৃহমন্ত্রকের থেকে এলো, স্বরাষ্ট্র মন্ত্রক, PIB-র। আচ্ছা, আমাদের অহিন্দি ভাষাগুলো, এগুলো এই মন্ত্রকটা কিসের? রাষ্ট্রের আভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে জড়িত। আমাদের অহিন্দি ভাষাগুলো কি আভ্যন্তরীণ সুরক্ষার জিনিস? মানে এটা কি ওই টপিকের মধ্যে পড়ে? এটা তো মিনিস্ট্রি অফ কালচার, মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ ইনফরমেশন, এইসব থেকে আসতে পারতো। এটা CRPF, BSF, CISF-এর, NIA-এর মন্ত্রক থেকে যখন অহিন্দি ভাষাগুলোকে ডিল করা হয় একই মন্ত্রক থেকে, এটা আসলে কেন্দ্রীয় সরকার কীভাবে আমাদের এই অহিন্দি ভাষাগুলোকে কোন দৃষ্টিকোণ থেকে দেখে, একরকম হুমকি হিসেবে, ঠিক আছে এখন একটু বেশি বেশি বলছে তাহলে এটাকে ধরিয়ে দাও, এই টাইপের একটা জিনিস যেটা করছে, এটা প্রথম কথা লজ্জাজনক। এবং এটাও প্রমাণ হলো যে আমরা কি মনে করছি রাজ্য সরকার
বাংলা সেটাকে পুশ করেছে, মহারাষ্ট্র সরকার মারাঠিকে পুশ করেছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে কিন্তু সারা ভারতবর্ষই পড়ে। এই যে পালি, প্রাকৃত, এই দুটোকে তকমা দেওয়া হলো, এখানে কোনো জীবিত লোক নেই, কোনো রাজ্যের নয়, তাহলে সেগুলো তকমা পেলো কী করে? তার মানে কেন্দ্র সরকার কিন্তু নিজের এখতিয়ারে তার যে তথ্য প্রমাণাদি সেগুলো সংগ্রহ করে নিয়েছিল, বাংলার ক্ষেত্রে সেগুলো করেনি। তবু আমরা বলতে চাই বাংলার ক্ষেত্রে ব্যতিক্রম করেছে, কারণ এটা বারবার তো এটা করা হয়েছে, বারবার তো এই দাবি তো আজকের নয়, এই দাবি তো বেশ কিছু সময়ের। কোনো উত্তর দেখেছেন কখনো? এই মহারাষ্ট্র ইলেকশনটা না হলে এটাও এই সময় এটাও আসতো না। এবং মাথায় রাখতে হবে এইটার জন্য তো মুখাপেক্ষী হয়তো আমরা বসে নেই। বাংলা ভাষা পশ্চিমবঙ্গের রাজ্য ভাষা, ত্রিপুরার রাজ্য ভাষা, ঝাড়খণ্ডে কোঅফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, আসামে কোঅফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশের রাষ্ট্রভাষা, সিয়েরা লিওনের আফ্রিকার একটি রাষ্ট্র, সেখানকার রাজ্য মানে অন্যতম একটি রাষ্ট্রভাষা। টোকিও ইউনিভার্সিটিতে পড়ানো হয়, বেজিং ইউনিভার্সিটিতে পড়ানো হয়, হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ানো হয়, লন্ডন ইউনিভার্সিটিতে পড়ানো হয়, হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, শিকাগো ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এগুলো একটাও কেন্দ্রীয় সরকারের কারো বদান্যতায় নয়, ঠিক আছে? বাংলা ভাষার নিজস্ব যে উদ্ভাস এবং বিশ্বজনীন গুরুত্ব, এটা একটি বিশ্ব ভাষা, সেই জন্য কেন্দ্রীয় সরকার বরং পয়সা দিয়েছে ইউএনের ওই সব বক্তব্যগুলো যেন হিন্দিতে ছাপা যায়, তাই জন্য কোটি কোটি টাকা দেয় বছর বছর, কোটি কোটি টাকা। সেটা আমাদের এই সব বাংলা ভাষার জন্য আসবে না। তবে এই তকমাটার জন্য আমরা খুশি। পুজোর আগে অন্তত বাঙালিকে এইটা অন্তত বলবো যে এই যে হিন্দি ভাষা কিন্তু এই তকমা পায়নি, ঠিক আছে? কারণ হিন্দি ভাষা তো একটা রিসেন্ট ভাষা। ফলে তুমি যখন, আমরা যারা বাঙালি তারা যখন দুর্গাপুজো করি বা আমাদের চারিদিকে যখন ধর্মাচরণ করি, তখন আমরা ওংটা যখন লিখি, দেখবে বাঙালি ওং হচ্ছে ও, ওপরে চন্দ্রবিন্দু, ওং, আর কিচ্ছু নেই। সেইখানে আমরা এই যে হিন্দি থেকে যে কুঁজটা একখানা সাইডে বার করেছি এবং অনেক জায়গায় সেই কুঁজটা বসিয়ে দিই। এবার বাংলা ভাষাকে বোঝামুক্ত করুন, এবার বাংলা ভাষাকে বোঝামুক্ত করুন। এই ধ্রুপদী আমাদের এই বাংলা, যে অক্ষরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত লিখতেন, সেই ভাষাটাকে এবার আপন করে নিন। আর এইসব এই মানে বলিউড থেকে আর হিন্দি অক্ষর থেকে আপনার ধর্মচেতনা শেখাটা আমাদের জন্য লজ্জাকর, ঠিক আছে? আরেকটা দিকও রয়েছে, সেটা হচ্ছে যে আমরা এই অলংকারে খুশি। এই ধ্রুপদী ভাষা তকমা একটা অলংকার, কিন্তু অলংকারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অধিকার। আজকে হিন্দি সে যে অধিকার আছে ভারতবর্ষে, আমার সে নিয়ে কোনো সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে বাংলার সেই অধিকারগুলো নেই কেন? ভাষার ভিত্তিতে ভারতে প্রথম শ্রেণীর নাগরিক আর দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে কেন? একজন হিন্দিভাষী সে পশ্চিমবঙ্গে হাওড়া স্টেশনে নেমে তার ভাষা দেখতে পাবে, যে কোনো স্টেশনে নেমে তার ভাষা দেখতে পাবে। একটা বাঙালি বিহারে গিয়ে, ইউপিতে গিয়ে এটা দেখতে পাবে না কেন? একটা যে কোনো ব্যাংকে গিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে একটা হিন্দিভাষী তার ভাষায় ফর্ম পাবে, তার ভাষায় এটিএম পাবে, বাঙালি সেটা ইউপি বিহারে গিয়ে পাবে না কেন? আর চলবে। তাহলে এখানে হিন্দি ভাষা কেন? আমরা সাম্যে বিশ্বাসী। আজকে ইনকাম ট্যাক্স রিটার্ন বাঙালির থেকে পয়সাটা ঠিক নেবে, কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন হিন্দিতে ফিল আপ করা যায়, কিন্তু বাংলায় ফিল আপ করা যায় না। আজকে সুভাষচন্দ্র বসুর মাতৃভাষায় ভারতীয় সেনার ভর্তি পরীক্ষা দিতে দেয় না কেন্দ্রীয় সরকার, হিন্দি ভাষায় দেওয়া যায়। এগুলো তো সম্পূর্ণ বৈষম্য, এবং যার ফলে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে কেন্দ্রীয় সরকারি চাকরি মানেই হিন্দিভাষীদের চাকরি। এই জিনিসটা একটা সর্বজন বিদিত হয়ে গেছে। আমাদের এখানে পোস্ট অফিসে থেকে শুরু করে, ব্যাংকে থেকে শুরু করে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, বিএসএফ সিআরপিএফে একদম জাল ডোমিসাইল দিয়ে পর্যন্ত এরা ঢুকছে পশ্চিমবঙ্গ কোটায় করে। সব জায়গায় গ্রামীণ ডাক সেবক, যারা একদম গ্রাসরুটসে কাজ করবে তৃণমূল স্তরে, সেখানে অন্য রাজ্য থেকে সব লোকেদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যেন আসলে হিন্দি সরকার, ঠিক আছে? এই জিনিসটা শেষ করার জন্য বাংলা পক্ষ বারবার ভাষার সমানাধিকারের কথা বলা হয়েছে। অর্থাৎ যে অধিকার এবং যে অধিকার সমূহ সংবিধানে রয়েছে হিন্দি ভাষার, আমরা সেগুলোর কোনো বিরোধী নই। আমরা সেই সমান মর্যাদা এবং অধিকার বাংলা ভাষার চাই। ভারতে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কেন্দ্রীয় সরকারের যেরকম হিন্দি, আমরা তার সঙ্গে বাংলা চাই, তামিল, যতগুলো যে শিডিউল ল্যাঙ্গুয়েজ রয়েছে। এবং একই সঙ্গে যে দাবিটা বাংলা পক্ষ করছে, যে দাবিটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে কেন্দ্রীয় সরকার, সেটা হচ্ছে অষ্টম তফসিলে রাজবংশী ভাষা, সেটাকে ঢোকাতে হবে। বহুদিনকার দাবি মানে, এবং এইগুলো মানে অনীহাটা কোথায়? আমাদের নিজস্ব সত্তা, নিজস্ব আত্মপরিচিতি, জাতিসত্তা, এগুলোকে ধারণ করে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই বহুভাষিক বহুজাতিক যে রাষ্ট্র যুক্তরাষ্ট্র আমাদের ভারত, এটার এই বাস্তবতা মেনে নেওয়াতে সমস্যাটা কোথায়? সব কিছু হিন্দি 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 করে। এমনকি মনে পড়ে করোনার সময় ফোনে আপনি যখন ফোন করতেন, একটা হিন্দি সিনেমার নায়ক সে হিন্দি ভাষায় জ্ঞান দিত যে কিভাবে কি সাবধানতা অবলম্বন করবেন। মানেটা কি? এটা কাদের জন্য বলা হচ্ছে? আমরা কি একটি হিন্দি কলোনি? মাথায় রাখবেন, আমাদের বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা, বাঙালির রক্তে ভারত স্বাধীন করেছে, সেটা কিন্তু ইংরেজি এবং লন্ডনের জায়গায় হিন্দি এবং দিল্লি কানার জন্য নয়। তবে এই মুহূর্তে এই যে ভাষার স্বীকৃতি হয়েছে বাংলা ভাষা, সেই স্বীকৃতি নিয়ে মুখ্যমন্ত্রী
তরফ থেকে বলা হয়েছে যে বহুদিন ধরে তাদের সরকার এই স্বীকৃতির জন্য চেষ্টা করেছেন। অন্যদিকে বিরোধী দলের নেতা তিনি বলছেন যে প্রধানমন্ত্রী বাংলাকে পুজোর আগে এই ভাষা উপহার দিয়েছে। তাহলে এই যে কৃতিত্ব নিয়ে কেন টানাটানি হচ্ছে এই মুহূর্তে? আচ্ছা, প্রথম কথা বলি, প্রধানমন্ত্রী এই পালি ভাষাটা ঠিক কাকে উপহার দিয়েছে পুজোর আগে? প্রধানমন্ত্রী প্রাকৃত ভাষাটা ঠিক কাকে উপহার দিয়েছে পুজোর আগে? গণেশ পুজো তো চলে গেল, তো তার আগে উপহার দিতে পারতো মহারাষ্ট্রকে। আসলে এই পুরো ব্যাপারটাই মহারাষ্ট্রকে উপহার দিয়েছে ভোটের আগে। এবার যেহেতু এই ভোটের আগে তো নভেম্বরে ওদের নির্ঘণ্ট ইয়েটা হবে, তাই অক্টোবরে ছাড়লো। এটা সত্য কথা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে পশ্চিমবঙ্গ সরকার তারা অনেক এফোর্ট দিয়েছে, ঠিক আছে, এখন সেটা সবুরে মেওয়া ফলল। একই সঙ্গে কিন্তু সেটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, আমরা দেখেছি যে অধীর রঞ্জন চৌধুরী তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। লিডার অফ অপোজিশন যখন একটা প্রাইম মিনিস্টারকে চিঠি পাঠায় তার একখানা ওয়েট আছে। আমরা দেখেছি সিপিএমের সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনি পার্লামেন্টের রাজ্যসভায় উনি সরব হয়েছিলেন। আবার একই সঙ্গে শুভেন্দুবাবু বোধহয় এই কথাগুলো বলেছেন। মাথায় রাখতে হবে ইনি এমন একজন ব্যক্তি যিনি কিনা WBCS-এ বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছিলেন পশ্চিমবঙ্গের মাটিতে, সেই ব্যক্তি। এবং সেই ব্যক্তির যে দলের যেসব টিভিতে কিছু মুখপাত্র আসে, একটা তেওয়ারি নামধারী একটা রয়েছে, সে অন ক্যামেরা একটা টিভি প্রোগ্রাম একটা ক্লিপ এলো দেখলাম, সে বলছে যে বাংলা ধ্রুপদী ভাষা নয়, আজকে নয় আগে, এইসব স্বীকৃতি আসার আগে, ঠিক আছে, সব ভাষাচর্য তো, মানে এখন তেওয়ারিরা এখন বাংলা ভাষা পণ্ডিত হয়ে গেছে। এবং বাংলার মাটিতে সাম তেওয়ারি সে একটি বাংলা সংবাদ মাধ্যমে বাঙালিদের সামনে বলছে বাংলা ধ্রুপদী ভাষা নয়। আর বাংলার মাটিতে এরকম কিছু বাঙালি আছে যারা এটা শুনে ক্ল্যাপ দিচ্ছে, হাততালি দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কারণ বাংলার মাটিতে বাংলার সম্বন্ধে সপক্ষে বলা কিছু পাপ। কিন্তু শুধু নয়, তেওয়ারিকে শুধু দোষ দেবো কেন, ওদের আরেকটা মুখপাত্র আছে রাজর্ষি লাহিড়ী, সে আমার মনে পড়ে বাংলা হান্টেরই একটি প্রোগ্রামে তোমাদের যে কনক্লেভ হয় সেখানে সে বলেছিল যে বাংলা ভাষা তো এরকম অরিজিনাল কোনো ভাষা না, এটা মৈথিলি থেকে এসছে। আচ্ছা, মৈথিলি থেকে যদি এসে থাকে, প্রথম কথা মিথ্যা কথা, এটা একদম মানে সব মানে বাঙালি বিদ্বেষীরা যখন ভাষা পণ্ডিত হয়ে যায় বাংলা ভাষা নিয়ে কথা বলে, বুঝবে তাল আলাদা। মৈথিলি ভাষা তো কই ধ্রুপদী ভাষা নয়, যে ভাষা থেকে এসছে সেটা ধ্রুপদী ভাষা নয়। আর যে ভাষাটা নাকি সেটা সেই ভাষা পুরনো ভাষা নাকি পয়দা করেছে, সেই নতুনটা নাকি ধ্রুপদী ভাষা। তো অনেকে এক্সপোজ হলো, বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা এই বিজেপি করে এরা কতটা বাংলা এবং বাঙালি বিদ্বেষী, কারণ তাদের এইসব স্টেটমেন্টগুলো তো এখন আসবে। আচ্ছা, হঠাৎ তারা এই ধ্রুপদী ভাষা নিয়ে আগে স্টেটমেন্ট দিচ্ছিল কেন এই তেওয়ারি আর এই রাজর্ষি লাহিড়ী? কারণ তখনও বাংলা পক্ষ সহ বাংলার বিভিন্ন দল, বাংলার জন্য দলগুলি, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, এরা কিন্তু ধ্রুপদী এই দাবিটা করছিল। তখন কেন ধ্রুপদী নয়, একদম তারা অন ক্যামেরা বলেছে, এই তেওয়ারিটা বলেছে যে ধ্রুপদী নয়, রাজর্ষি লাহিড়ী বলার চেষ্টা করছে এটা কোনো অরিজিনাল ভাষাই নয়, মৈথিলি থেকে আসা, এইসব দিয়ে তো ঘাঁটার চেষ্টা করেছে। আমি মারাঠি জনগণকে ধন্যবাদ জানাবো যে আপনাদের অন্তত তোষণ করে ভোট পাওয়ার চেষ্টা করছে বিজেপি। আমরা তো বাঙালির এখানে যখন বিজেপি ভোট নিতে আসে তখন তোষণও করে না, ফ্রি বেশ কিছু ভোট পেয়ে বেরিয়ে যায়, আপনাদের অ্যাটলিস্ট তোষণ করে স্বীকৃতি দিয়ে ভোটটা করাতে হচ্ছে। বাংলায় তো বিধানসভা রয়েছে 26-এ, গতবারের বিধানসভাতে যেখানে 200 আসন ছিল 77টা আসন পেয়েছিল, এবার কি আসন সংখ্যা বৃদ্ধির চেষ্টা হচ্ছে এর মাধ্যম দিয়ে? দেখুন, যদি বাংলা ভাষাকে ভারতীয় সেনার ভর্তি পরীক্ষার ভাষা করে দেয়, অর্থাৎ হিন্দির সঙ্গে সকল অর্থে সমানাধিকার করে দেয় কেন্দ্রীয় সরকার, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এবং বাংলা পক্ষ সেটা স্বাগত জানাবে। কিন্তু করলে তো, যেখানে ভারত জুড়ে বিজেপি শাসিত রাজ্যে যে বাংলা বলছে তাকে বাংলাদেশি অর্থাৎ পররাষ্ট্রের নাগরিক বলে তকমা দেওয়া হচ্ছে, সোমনাথ দেবনাথকে বিজেপি শাসিত মহারাষ্ট্র থেকে পিটিয়ে লাশ করে ফেরত দেওয়া হলো, সাবির মল্লিককে বিজেপি শাসিত হরিয়ানা থেকে পিটিয়ে লাশ করে ফেরত দেওয়া হলো, মতি আলী বিজেপি শাসিত রাজস্থান থেকে পিটিয়ে লাশ করে ফেরত দেওয়া হলো, এবং গতকালও একজন দেখলাম আরেকজন লাশের নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না, করে ফেরত দেওয়া হলো, এবং গতকালও একজন দেখলাম আরেকজন লাশের নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না। আর সেখানে মানে বাঙালিকে এইভাবে নিষ্পেষিত করা, আসামে 12 লাখ হিন্দু বাঙালি এবং 5 লাখ মুসলমান বাঙালি, সর্বমোট 17 লক্ষ বাঙালিকে বেনাগরিক করে দেওয়া, তাদের বাঙালি সাজার অনেক কাঠখড় পোড়াতে হবে। এবং সবচেয়ে ঠিক আছে যে মানে চোলায় অনেক কিছু কেটে গেছে না বিজেপির, এখানে বিজেপির তো অনেক কিছু এক্সপোজ হয়ে গেছে। আমি শুভেন্দু বাবুকে বলবো যে আপনাদের এই যে মুখপত্রগুলো, যে বিজেপির মনে যে বাংলা ও বাঙালি বিরুদ্ধে যে বিষটা আছে, এটা এরকমভাবে প্রকাশ করবেন না, এতে সিট কমে, এতে সিট বাড়ে না। এবং দ্বিতীয় কথা, এটাও প্রমাণিত সাম্প্রতিক সময় যে
পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল, কিন্তু বিরোধী দলের ভূমিকায় বেসিক্যালি তো বামেদের দেখা যায়। তাদের বিধানসভায় সিট না থাকতে পারে, কিন্তু গ্রাউন্ডে যে প্রোটেস্ট, আরজি করের যে প্রোটেস্টটা চলছে, ঠিক আছে, সেখানে তৃণমূলের যারা লোকজন এসেছিলো খেদিয়ে দিয়েছে ডাক্তাররা, বিজেপির নেতারা সেখানে একটুখানি হাওয়া নিতে এসেছিল, তাদেরকে একাধিকজনকে খেদিয়ে দেওয়া হয়ে গেছে, খেদিয়ে দিয়েছে, এবং গ্রাউন্ডে এই আন্দোলনটা তো বামেরাই চালিয়ে যাচ্ছে, এটা তো সব এবং সেটা খুব গুরুত্বপূর্ণ একটি আন্দোলন। ফলে বাংলা প্রথম কথা, তার বাংলা যেমন নিজের মেয়েকে চায় বলেছিল স্লোগান, তেমনি বাংলা তার নিজের বিরোধী দল চায়। বাংলা এরকম ইউপি, বিহার, গুজরাট, দিল্লি, রাজস্থানের এজেন্টদের, দালালদের এবং পশ্চিমবঙ্গে WBCS-এ বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করা লোকেদের বাংলায় বিরোধী দল হিসেবে কেন কোনো অবস্থাতেই যায় না। কোনো জায়গায় জাতিদ্রোহীরা, বিভীষণ মির্জাফররা বিরোধী দল কেন কোনো রাজনৈতিক পরিসরে থাকা উচিত। আপনি ভাবতে পারেন বিহারের, বিজেপি দলকে বলছেন, হ্যাঁ, এটা তো একটা হিন্দি সাম্রাজ্যবাদী, বাংলা ও বাঙালির শত্রু একটি দল। আপনি এই যে যেরকম WBCS-এ বাংলা বাধ্যতামূলকের লড়াইটা বাংলা পক্ষ 5 বছর দীর্ঘ সময় ধরে লড়ে সরকারকে বাধ্য করলো, যেরকম এই লড়াইটা যেরকম করে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করা হয়েছে, তেমনি রাজ্য সরকারকে আমরা বাধ্য করেছিলাম বাংলা বাধ্যতামূলক করার জন্য, ঠিক আছে। তৃণমূলের মধ্যেও অনেক অপোজিশন ছিল, এই জাভেদ খান এইসব এরা, তারপরে বিজেপির মধ্যে এই জিতেন তেওয়ারি এটসেট্রা, CPM-এর মধ্যে ওই যে ওটা কি সায়রা শাহ হালিম, ঠিক আছে, সব বিরোধিতা করেছিল। হিন্দি উর্দু একজোট হয়ে যায় সেই সময়। তো যাই হোক, কিন্তু লক্ষ্য করলাম যে তার মধ্যে বাঙালি ঘরে অ্যাটলিস্ট জন্ম, শুভেন্দু অধিকারী, সে জিতেন তেওয়ারি যে কিনা বাঙালির বিরুদ্ধে ভোজপুরি ভাষায় জাতিদাঙ্গার হুমকি দিয়েছিল আসানসোলে 29 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন ভোটের সময়, তার পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছে যে বাংলা বাধ্যতামূলক হবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি চাকরিতে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে রাজপথ অবধি লড়াই করবে, কারণ এতে উর্দু ভাষীদের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র করছে রাজ্য সরকার। আমি হতবাক। এবং যে কারণে দাড়িভিটের যে শহীদরা, আমরা প্রতি বছর দাড়িভিট দিবস পালন করে বাংলা পক্ষ, এবং দাড়িভিটের শহীদরা আসলে জানতে পারলো না যে কীরকম ইউজড হয়ে গেল তারা, কাদের দ্বারা, কোন কদর্য মানসিকতার, এবং উর্দুকে 700 কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া এবং গত 5 বছরে উর্দুর বরাদ্দ ডবল করা একটি দলের ঝান্ডা বিশ্বাস করে তারা কাঁধে নিয়ে শহীদ হলো। এটা তো মারাঠিকে দিতে হতো। দেখো, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, আমাদের ফল দিয়ে কথা, ঠিক আছে। আমরা এই ফলাফলে খুশি এবং আশা করি এটার প্রতিফলন অন্তত চারিদিকে, অন্তত বাঙালির একটা জায়গা হোক যে ভাই, তোমার পুরনো ভাষা, এই সব হিন্দি উর্দু এগুলো একটাও ধ্রুপদী ভাষা নয়, তোমার ভাষায় তোমার ইতিহাস নিহিত রয়েছে, 1000 বছরের থেকে বেশি পুরনো ইতিহাস, ঠিক আছে। তোমাকে আর দিল্লির ইতিহাস, আর এই রাজপুতানার ইতিহাস, আর এই মহারাষ্ট্রের ইতিহাস, এগুলো পড়ার আগে নিজের মাটিতে যারা বারবার এই বাংলাকে রক্ষা করার চেষ্টা করেছে, সেটা প্রতাপাদিত্য হোক, সেটা শশাঙ্ক হোক, সেটা ইশাখা মুশাখা হোক, সেটা কেদার রায় হোক, আর সেটা এই আজকে বাংলা পক্ষ হোক, এই প্রতিটি যে আমরা যারা বাংলার মাটিতে বাংলার স্বকীয়তা, আমরা বাংলার অধিকার যারা আমরা রক্ষা করার জিনিসটা করি, এই জিনিসটা করে যেতে হবে। এবং সেটা বলছি বারবার, যেটা অলংকার, ধরো একটা খুব ভালো যে আমি আংটি টাংটি পরলাম, কিন্তু আমার মূলত আমার এই যে গায়ের চামড়া, অস্থি, মজ্জা, এইটা কতটা সুস্থ সবল থাকবে তার উপর তো মূল একটা ভাষা কীরকমভাবে আছে সেটা নির্ভর করে। যে কোনো ভাষা সেটা নির্ভর করে হচ্ছে সেটা অর্থনীতি, তার ভাষা কিনা, বাজারের ভাষা কিনা, কাজের অর্থাৎ দপ্তরের ভাষা কিনা, এবং আরও গুরুত্বপূর্ণ সেই ভাষার মানুষ তার নিজের মাটিতে জনবিন্যাসে পিছিয়ে যাচ্ছে না এগিয়ে যাচ্ছে তার কিনা। বাংলার মাটিতে এই মুহূর্তে বাংলা এবং বাঙালি হুমকিতে, সেটা পুঁজির ক্ষেত্রে হোক, বাজারের ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, টেন্ডারের ক্ষেত্রে হোক, অটো লাইনের ক্ষেত্রে হোক, টোটো লাইনের ক্ষেত্রে হোক, খনির মালিকানার ক্ষেত্রে হোক, বন্দরের মালিকানার ক্ষেত্রে হোক, শিল্পাঞ্চলে হোক, শহরাঞ্চলে হোক, জনবিন্যাসে হোক, জনপ্রতিনিধিত্বে হোক, বাংলার মাটিতে ভাটপাড়া, টিকিয়াপাড়া, মোমিনপুর, খিদিরপুর, গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ, বড়বাজার, রাজাবাজার, লিলুয়া, শালকিয়া, টিটাগড়, জগদ্দল, এগুলো বেড়ে, রিসরা, খড়গপুর, বারাবণী, কুলটি, রানীগঞ্জ, এগুলো বেড়েই চলেছে, এই ধরনের এলাকা বেড়েই চলেছে। তাহলে অর্থাৎ বাংলা ভাষীর পার্সেন্টেজ 1991-তে ছিল 8.30 কেন্দ্রীয় সরকারি সেন্সাস অনুযায়ী, 1991। 2001 সালে সেটা কমে দাঁড়ালো 8.11 বাংলাভাষীর পার্সেন্টেজ সারা ভারতের জনসংখ্যায়।
2011-তে সেটা কমে দাঁড়ালো 8.03, ঠিক আছে, আরও কমে দাঁড়ালো। এই যে কোটি কোটি বাংলাদেশি ঢুকছে অন্য জায়গা থেকে, তো এটা হলে তো বাংলাভাষীর পার্সেন্টেজ হু করে বেড়ে যাওয়ার কথা ছিল, তার জায়গায় কমে যাচ্ছে। ফলে ওই ফলস ধুয়োগুলো না দেখিয়ে বাংলার মাটিতে তথা ভারতের মাটিতে বাঙালি কিভাবে কোণঠাসা হয়ে যাচ্ছে সেইটা অনেক গুরুত্বপূর্ণ লড়াই, এবং সেই লড়াইটাই লড়ছে বাংলা পক্ষ, যে বাংলার মাটিতে ভারতে বাংলার অধিকার এবং বাংলায় বাঙালির অধিকার কিন্তু আমাদের বুঝে নিতে হবে। এবং স্পষ্টত যদি কেন্দ্রীয় সরকার একটি সত্যিকারের সদিচ্ছা দেখাতে চান, তাদের কাছে আমার কাছে দুটো দাবি থাকবে। এক, ভারতীয় সেনার ভর্তি পরীক্ষা, সেনা মানে নৌসেনা, বিমান এবং স্থলসেনা, সুভাষচন্দ্র বসুর মাতৃভাষায় সেই পরীক্ষা যেন দিতে পারে, যেরকম এই অটল বিহারী বাজপেয়ীর মাতৃভাষায় বিহার ইউপির লোকজন দিতে পারে, তেমনি সুভাষচন্দ্র বসুর মাতৃভাষায় যেন বাঙালিরা ভর্তি পরীক্ষা দিতে পারে ভারতীয় সেনার। এবং ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই। দেখুন, বিহার রেজিমেন্ট আছে, আসাম রাইফেলস আছে, নাগা রেজিমেন্ট আছে, জম্মু অ্যান্ড কাশ্মীর রেজিমেন্ট আছে, শিখ রেজিমেন্ট আছে, পাঞ্জাব রেজিমেন্ট, ঠিক আছে, রাজপুতানা মানে রাজস্থানে, মারাঠা রেজিমেন্ট আছে, ম্যাড্রাস রেজিমেন্ট আছে, মানে গাড়োয়াল রেজিমেন্ট আছে, কুমায়ুন রেজিমেন্ট আছে। আমাদের রক্তে ভারত স্বাধীন হলো আর আমাদের রেজিমেন্ট নেই, মানে আমাদের প্রতি কি এমন বিদ্বেষ, আমাদের এত ঘেন্না করে কেন? আচ্ছা, আপনি যেমনটা বলছেন যে মারাঠি ভাষাকে দ্রৌপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য বাংলাকে দ্রৌপদী ভাষার মর্যাদা দিতে বাধ্য হয়েছে না, হ্যাঁ, কিন্তু একসঙ্গে দুটো ব্যাপার রয়েছে। একটা হচ্ছে যে বাংলার যদি 1000 বছরের ইতিহাস না থাকতো, সেটা তো গুলতাপ্পি মেরে তো আর দিতে পারতো না। বাংলা ভাষা ন্যায্য দাবিদার ছিল, কিন্তু দাবিটা বাংলা পক্ষ, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সকলে তোলা সত্ত্বেও সেটা আটকে ছিল। দাবিটার মানে সব গ্রাউন্ড ওয়ার্ক সব কমপ্লিট। এবার যেহেতু মারাঠিকে দিতে হবে, যেহেতু মারাঠি বাংলা ভাষার থেকে নতুন ভাষা, তাই তাকে যদি স্বীকৃতি দিতে হয় তাহলে তার থেকে পুরোটাকে দিতেই হবে, কারণ ওটা অলরেডি আটকে আছে। সেই তোড়ে বেরিয়ে গেছে আর কি, ঠিক আছে। কিন্তু যাই হোক, ফলাফলে আমরা খুশি। আমরা এই সময় এইটার ইয়ে না, আমরা ফলাফলে খুশি, আমরা ফলটা বুঝতে চাই। বাংলার শ্রমমন্ত্রী মলয় ঘটক সাম্প্রতিক সময় বিধানসভায় একটা তথ্য পেশ করেন যে বাংলা থেকে বাংলার বাইরে 21 লক্ষ বাংলার মানুষ কাজ করেন। ইটস এ হিউজ নাম্বার, ঠিক আছে। আপনি আজকে ব্যাঙ্গালোরে যান, বাঙালি দেখতে পাবেন। আপনি তামিলনাড়ুতে যান, বাঙালি দেখতে পাবেন। আপনি হায়দ্রাবাদে যান, বাঙালি দেখতে পাবেন। মুম্বাইতে যান, বাঙালি দেখতে পাবেন। কেরালে দেখতে পাবেন আপনি, ঠিক আছে, মানে বিস্তৃত আপনি পাবেন। ট্রু। সঙ্গে আরেকটা তথ্য দিয়েছেন, অন্য রাজ্য থেকে বাংলায় কাজ করতে এসেছে একই পিরিয়ডে 1,20,00,000, এবং সেটা শুধু সংগঠিত ক্ষেত্রে মানে অন পে রোল, কন্ট্রাকচুয়াল না। এবার অসংগঠিত হলে সংখ্যাটা আরও বেশি। আচ্ছা, মানে অর্থাৎ বাংলা থেকে 6 গুণ, 21 লাখ যাচ্ছে, মানে আমরা একটা নেট ইন মাইগ্রেশন স্টেট। তার মানে এরা যারা আসছে, এরা নিশ্চয়ই হাওড়া ব্রিজ দেখতে আসছে না। না, এরা তো আসলে কাজ নিতে আসছে। তার মানে বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। আপনি যদি সামনে এই লজিস্টিক্স সেক্টরটা, যেটা গত 10 বছরে গড়ে উঠলো, আপনি যদি ডানকুনি থেকে আপনি হুগলির দিকে চলে যান আর ওদিকে কোলাঘাটের দিকে চলে যান, যে দুপাশে, ঠিক আছে, শেডের পর শেড, ঠিক আছে, স্কিপার থেকে শুরু করে বিভিন্ন, বাঙালিকে প্রায় নেওয়াই হয় না। খড়গপুরে মানে কয়েক লক্ষ চাকরি হয়েছে ইঞ্জিনিয়ারিং, হেভি ইঞ্জিনিয়ারিং, ওখানে বাঙালির কোনো জায়গা নেই। আপনি চলে যান ওপর থেকে চলে যান, টি ইন্ডাস্ট্রি বাঙালিকে ধরা হয় না এখানে, জুট ইন্ডাস্ট্রি বাঙালিকে কোনো নেওয়া হয় না এখানে। যে বানতলায় যে লেদার ইন্ডাস্ট্রি, মানে এই যেরকম লজিস্টিক্স ইন্ডাস্ট্রিটা বললাম, এটা হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ, তেমনি আমাদের লেদার ইন্ডাস্ট্রিটাও কিন্তু এশিয়ার সর্ববৃহৎ। বাঙালির কোনো জাস্ট জায়গা নেই ওখানে, বাঙালিকে জাস্ট ঢুকতে দেওয়া হয় না। এখন তো এমনও হয়েছে ওপেন অ্যাড দিচ্ছে বাঙালি নেব না, নিশ্চয়ই দেখেছেন, কিছু ভাইরালও হয়েছে। বাঙালি নেব না একটা অ্যাডে লেখা ছিল মারোয়ারি অর বিহারি অনলি। এটা অন্য কোনো রাজ্যে সম্ভব হতো। এবং পশ্চিমবঙ্গ সরকারের যে এই ব্যাপারে উদাসীনতা, ঠিক আছে, এই যে বহিরাগত তোষণ না থাক, ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, এর ফলে বাঙালি, এই যে বাস্তবতা হলো যে বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। কিন্তু বাঙালি যখন বলছে বাংলায় কাজ নেই, আমি কি বলছি, বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। কিন্তু যেহেতু বাঙালির কাজ নেই, সে মনে করে বাংলায় কাজ নেই। সে আগে সিপিএমকে গালাগাল করতে, এখন তৃণমূলকে গালাগাল করে, ন্যাচারাল, মানে এটাই স্বাভাবিক রিয়াকশান হওয়ার কথা। তোমার যদি বলা হয় হ্যাঁ বাগানে অনেক আম হয়ে আছে, একটা আমও যদি তুমি খেতে না পারো, একটা আঁটিও যদি দেখতে না পাও, তাহলে বাগানে অনেক আম হয়ে আছে তুমি বিশ্বাস করবে নাকি, তাই না? তার মানে আর আমাদের এখানে কি হচ্ছে, জনবিন্যাস বদলে যাচ্ছে। এক একটা এই জায়ান্ত সিং তৈরি হচ্ছে এই আরিয়াদহের, এক একটা আরজি করে ধর্ষণ এবং খুনে একটা সঞ্জয় রায়, সেও বিহার থেকে এসছে, তার ফ্যামিলি, সে খুন এবং ধর্ষণের জন্য যে দায়ী। তারপরে এই সাগর দত্ততে,
ঠিক আছে, যারা ডাক্তারের উপর অ্যাসল্ট করলো সাও, তার মানে তুমি ক্রিমিনাল আমদানি করছো, বাঙালিরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, জনবিন্যাস পাল্টে যাচ্ছে, এই অর্জুন সিংরা সবাই একটা এমএলএ এমপি এইসব হয়ে যাচ্ছে, কোথাও দিলীপ যাদব, কি হচ্ছে এটা? ঠিক আছে, ফলে আমাদের কিন্তু ন্যারেটিভটার বাস্তবটা বুঝতে হবে যে বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, ভূমিপুত্র সংরক্ষণ চাই ভাই। চিরাগ পাসওয়ান বিহারে স্লোগান মেরেছে যে বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট, সমর্থন করি চিরাগ পাসওয়ানকে। একই রকমভাবে বাংলায় বাংলা ফার্স্ট, বাঙালি ফার্স্ট, খুব স্পষ্ট কথা। আজকে অন্য কোন জায়গায় আমরা কি তার মানে এই বাংলা থেকে ছিটকে অন্যান্য জায়গায় সব মাইনরিটি হয়ে বসে থাকবো, গুটিয়ে থাকবো, কে বাংলাদেশি বলে চর্চাপড় দেবে, তাই জন্য ভয় থাকবে। এবং সেই চর্চাপড়টা শুধু বাঙালি মুসলমানের জন্য না, হিন্দু বাঙালিকেও। পলাশ অধিকারী যখন বিজেপি রুল ছিল এই কর্ণাটকে, 18 মাস বাংলাদেশি বলে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল না হিন্দু হলে চাপ নেই। এই দেখো পলাশ অধিকারী, নামটা শুনে কি মনে হচ্ছে? পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রামের এসসি পরিবারের ছেলে। ঠিক আছে, বাংলা পক্ষ কিন্তু গ্রাউন্ডে লড়েছে তার জামিন টামিনের ব্যবস্থা করা। তারপরে আমরা সে শুধু না, সে তার স্ত্রী শুক্লা অধিকারী এবং তার 18 মাসের সন্তান আদি অধিকারী, 3 জনে জেলে ছিল। এই কংগ্রেস পাওয়ার এলো কর্ণাটকে, তখন জামিন পেল। আমরা সেই বছর আমার মনে পড়ে যখন ভাইফোঁটা হবে, তখন যেহেতু আমাদের বোন তার সঙ্গে জেলে ছিল, আমরা এই রানু ছায়া মঞ্চে আমরা ফাঁকা প্লেট নিয়ে আমরা একটা প্রতীকী অবস্থান করেছিলাম যে আমাদের বোন এখন জেলে। এই অবস্থাটার জন্য কিন্তু বাঙালি রক্ত দিয়ে ভারত স্বাধীন করেনি। আমাদের 15ই আগস্টের 1947-এর যে স্বাধীনতা বাঙালির রক্তে এসছে, সেই প্রতিশ্রুতির বাস্তবায়নটা চাই। আমরা এইভাবে ভারতের মাটিতে, আমাদের রক্তে স্বাধীন মাটিতে আমাদের এরকমভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে নেওয়া হবে, আমাদের জাস্ট লুণ্ঠিত করে রাখা হবে, আমাদের কয়লা লুট করবে। আমাদের কয়লাটা আমাদের মালিকানা নেই কেন? আমাদের বন্দরটা, আমাদের এই বন্দর, কলকাতা বন্দরে চেনেন কোনো বাঙালি কাজ করে? কোনো বাঙালিকে চেনেন? কোনো বাঙালি কাজ করে? এখানে অন্তত 2.5-3 লাখ এখানে কর্মসংস্থান আছে। এবার দিনের শেষে এই হবে, আমাদের এখানকার মুখ্যমন্ত্রী 6টে একের পর এক ছুটি বাড়িয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমাদের এখানে লেটার প্যাডে তাকে হিন্দি উর্দু এই দুটো ঢোকাতে করা হবে। এটা শেষ কোথায়? এটা তো বাংলা। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।